গতকাল দুপুরে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বারবার কেন্দ্র প্রকল্পের সুবিধা থেকে পশ্চিমবঙ্গবাসীকে বঞ্চিত রাখার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে চাপড়া রোড শো থেকে পাল্টা বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিতে গিয়ে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের পতনের প্রসঙ্গ টেনেছেন নরেন্দ্র মোদী। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে লোকে নিঃশ্বাস নিয়ে মরছে। बंगाल की जनता ठान चुकी है, यहां के लोग टीएमसी की निर्मम सरकार को सबक सिखाने वाले हैं। बांग्ला आगामी दिन আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার উদ্ধত্ত অহংকার ভাঙবে। ভোট যুদ্ধে সুপার সানডে। यहां की टीएमसी सरकार केंद्र सरकार की योजनाओं को आप तक ठीक से पहुंचने ही नहीं देती। अरे भाई, अगर इनको मोदी से परेशानी है ये तो मैं समझ सकता हूं, इनको बीजेपी से दुश्मनी है ये भी समझ में आता है, लेकिन टीएमसी तो बंगाल के लोगों से अपनी दुश्मनी निकाल रही है। टीएमसी यहां के नौजवानों, यहां की माताओं बहनों, यहां के किसानों से दुश्मनी ठाने हुए हैं। আপনি 10 পয়সা দেননি, কিন্তু বাংলা থেমে নেই মোদিজি। আপনি 2014 এসে ব্রিগেডের সবাই বলেছিলেন লাড্ডু দেবো, আর বাংলার মানুষের হাতে রসগোল্লা দিয়েছেন। সিঙ্গুরে নরেন্দ্র মোদী, চাপড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বারবার শুধু কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে থেকে পশ্চিমবঙ্গবাসীকে বঞ্চিত রাখার অভিযোগ তুললেন নরেন্দ্র মোদী। তখন চাপড়া রোড শো থেকে পাল্টা বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। देश भर के मछुआरों की मदद के लिए केंद्र सरकार ने एक डिजिटल प्लेटफॉर्म बनाया, लेकिन बंगाल में इस काम पर ब्रेक लगा हुआ है। हम बंगाल की टीएमसी सरकार को बार बार चिट्ठी लिखते हैं, लेकिन टीएमसी सरकार यहां के मछुआरों के रजिस्ट्रेशन में बिल्कुल सहयोग नहीं कर रही है। এরা বলে আয়ুষ্মান ভারত আমাদের করতে দেয়নি। আপনারা জানেন, আপনাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে আপনারা আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। যদি বাংলায় আয়ুষ্মান ভারত হতো 90 লক্ষ লোক পেত, আর স্বাস্থ্য সাথী প্রায় 10 কোটি মানুষ পায়। 8 থেকে 80 কেউ বাদ নেই, এটাই পার্থক্য। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিতে গিয়ে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের পতনের প্রসঙ্গ টানেন নরেন্দ্র মোদী। एक ऐसी ही सरकार थी जो केंद्र की योजनाओं को लागू नहीं होने देती थी। हम उनको कहते रहे कि दिल्ली के गरीब परिवारों को मुफ्त इलाज देने वाली आयुष्मान स्कीम लागू करो, लेकिन वो सुनते ही नहीं थे। वो राजनीतिक हिसाब किताब में ही लगे रहते थे। इसलिए दिल्ली की जनता ने उनको सत्ता से बाहर का रास्ता दिखा दिया, मुख्यमंत्री को भी घर भेज दिया। দিল্লিতে লোক নিঃশ্বাস নিয়ে মরছে, মধ্যপ্রদেশে জল খেয়ে মরছে। আরে যে সরকার জল আর পরিষ্কার বায়ু দিতে পারে না, সে আপনাকে রাস্তা দেবে কি? কে ঠিক বলছেন, কে ভুল, কে সত্যি, কার কথা ফাঁপা, রাজনীতিতে বোঝা দেয়। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর আবহে হিয়ারিং হয়রানির অভিযোগে দিকে দিকে জ্বলছে আগুন। এই আবহে এবার শুনানি কেন্দ্রে তলব করা হলো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে তৃণমূল সাংসদ বাপি হালদারকে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও পাঠানো হয়েছে শুনানি নোটিশ। শুনানিতে ডাক পড়েছে মুর্শিদাবাদেরই আরেক বিধায়ক ও প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকেও। গোটা ঘটনায় ইতিমধ্যেই এখন রাজ্য রাজনীতিতে প্রবল চাপানুতোর। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি প্রায় শেষের দিকে। হিয়ারিং হয়রানির অভিযোগ দিকে দিকে।
সাধারণ মানুষের একাংশকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। চলছে প্রতিবাদ, কোথাও কোথাও প্রতিবাদের নামে আবার গুন্ডামিও চলছে। এই আবহে এবার শুনানি কেন্দ্রে তলব করা হলো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারকে। রায়দিঘির মথুরাপুর 1 নম্বর ব্লকের 62 নম্বর বুথের ভোটার তৃণমূল সাংসদ বাপি হালদার। সূত্রের খবর, তৃণমূল সাংসদ ও তার বাবার নামের বানানে অমিল হওয়ায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। 28শে জানুয়ারি মথুরাপুর 1 নম্বর বিডিও অফিসে উপস্থিত থাকতে হবে বাপি হালদারকে। যদি কোনো গভর্নমেন্ট থেকে থাকে, আমি একজন সাংসদ, একটা ক্লিকে আমাদের সমস্ত তথ্য আপনারা জানেন ঠিকুজি কুষ্টি দিয়ে তারপর নির্বাচনে লড়তে হয়। সবটা নির্বাচন কমিশনের কাছে আছে, ভারত সরকারের কাছে আছে। তো তারপরেও সাধারণ মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে যদি একটা সাংসদকে নোটিশ দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষ ভয় পাবে। এই চক্রান্ত করে মূলত এই নোটিশ দেওয়া হয়েছে, এর তীব্র ধিক্কার জানাই। একইভাবে মুর্শিদাবাদে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও পাঠানো হয়েছে শুনানি নোটিশ। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসরা 6 ভাই বোন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজনের নামের সঙ্গে 6 জনের বেশি নামের ম্যাপিং করানোর জন্য সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির অন্তর্গত। তাই শনিবার শামশেরগঞ্জ বিডিও অফিসে তলব করা হয়েছে বিধায়ককে। 2023-এর বিধানসভা উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে সিপিএমের সমর্থনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বাইরন বিশ্বাস, কিন্তু 3 মাসের মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলের শিবিরে নাম লেখান তিনি। আর এবার এসআইআর আবহে শুনানি কেন্দ্রে তলব করা হলো তাঁকেও। এই নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একবন্ধনীতে রেখে চক্রান্তের অভিযোগ তুললেন সাগরদিঘির বিধায়ক। নির্বাচন কমিশন এটা ছেলে খেলামু করছে, এটা ভয়ের সৃষ্টি করছে, আতঙ্কের সৃষ্টি করছে। এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। তো আমরা কোনো মতে এসআইআর মানছি না, মানব না। এসআইআর শুনানিতে ডাক পড়েছে মুর্শিদাবাদেরই আরেক বিধায়ক ও প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনেরও। মুর্শিদাবাদের সুতির বাসিন্দা হলো 2021 সালে বিধায়ক হওয়ার পর থেকে জঙ্গিপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে স্থায়ীভাবে থাকেন তিনি। সূত্রের খবর, সুতি থেকে জঙ্গিপুরে বাসস্থান পরিবর্তন করার জন্য জাকির হোসেনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। 28শে জানুয়ারি রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের শুনানি কেন্দ্রে হাজির হতে হবে তৃণমূল বিধায়ককে। দেশের লজ্জা, বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা। আমার 2002 সালে নাম আছে, 2025-এ নাম আছে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং নির্বাচন কমিশন কোথায় অধিকার পায় যে একজন মানুষকে তার নাগরিকত্ব দিবে এবং না দিবে কি দিবে না নির্বাচন কমিশন নির্ধারিত করবে। বাইরন বিশ্বাস হোক আর জাকির হোসেন হোক বা যে কোনো মানুষ হোক, তারা যদি তাদের কাছে ওই 11টা ডকুমেন্টের মধ্যে ইসির দেওয়া একটা ডকুমেন্টও যদি না থাকে, তাহলে তাদের কাছে নোটিশ যাবে। আমি সেই আসানসোল দক্ষিণের বিধায়ক, কিন্তু আমার বাবা মার কাছেও নোটিশ গেছে যে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে। যদি কোথাও ডিসক্রিপেন্সি থাকে, আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। সব মিলিয়ে হিয়ারিং বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। বারুইপুরে মহিলা বিএলওকে মত্ত অবস্থায় মারধর করার অভিযোগ উঠল। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মথুরাপুরের এক বিএলও। এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোকের অভিযোগ তুলেছে পরিবার। এসআইআরের শুনানিতে ডাকা নিয়ে ক্ষোভ, আর সেই ক্ষোভই আছড়ে পড়ল বিএলওর ওপর। বারুইপুরে মহিলা বিএলওকে মত্ত অবস্থায় মারধর করার অভিযোগ উঠল ভোটারের বিরুদ্ধে। বারুইপুরে শঙ্করপুর 2 নম্বর পঞ্চায়েতের 267 নম্বর পার্টির বিএলও অনুপমা পাল। অভিযোগ, শনিবার এসআইআর এর কাজ করার সময় হঠাৎ সেখানে গিয়ে তার উপর চড়াও হন আমিন নস্কর। এই সময় একজন মদ্য ব্যক্তি যে আগের দিন মাত্র হিয়ারিং ফেস করে এসেছে এবং সেই রাগটা সে আমার ওপরে সে অফিসের স্টাফদের তো কাছে পায় না বা ইলেকশন কমিশন স্টাফদের কাছে পায় না, ফিল্ড লেভেলে আমাদেরকেই কাজে পায়। সেই জন্য সে এসে আকস্মিকভাবে কর্মরত পিছন থেকে আমাকে এসে মাথার পিছন সাইডটাকে হিট করেছিল। ওই অবস্থা আমি কোনো মতে আমার নিকটবর্তী একজন কলিগের বাড়ি ছিল, সেখানে জঙ্গলের রাস্তা দিয়ে সেখানে আমি চলে যাই। অভিযুক্ত আমিন নস্করকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। একদিকে বারুইপুরে ভোটারের মারে বিএলওর আক্রান্ত হওয়ার অভিযোগ, অন্যদিকে এই দক্ষিণ 24 পরগনাতেই আবার কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করল তার পরিবার। আরএন টেগোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের 110 নম্বর বুথের বিএলও মেহবুব রহমান মোল্লা ডায়মন্ড হারবার গৌরীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শনিবার হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রথমে তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারের হাসপাতালে। মানসিক ভাবনা হিসাবে মানসিক চাপের ওপর প্রেশার ও বেড়ে দিয়েছিল। আমরা প্রাথমিক চিকিৎসা করেছিলাম, তাতে উন্নতি হয়নি। তারপর আমরা হসপিটালে ভর্তি করি। হসপিটালে সে অবস্থা করার পরে এখন আমরা নিয়ে এসেছি রবীন্দ্র হত্যাকারে। এই দুই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
দুদিন আগে বিএলওকে মারধর করলেন টিএমসির বিধায়ক ফারাক্কার মনিরুল ইসলাম, কিন্তু বিএলও সাহেব বিডিও সাহেব ভয় পেয়ে উনি এফআইআরে লিখলেন অজ্ঞাত ব্যক্তি। উনি সাহস করে মনিরুল ইসলামের নামটাও লিখতে পারলেন না। তাহলে ভেবে দেখুন যে কি ধরনের সন্ত্রাস আর হুমকি। এই মমতা ব্যানার্জি যিনি নিজে হুমকি দেন, তার ক্যাডারদের হুমকি দিতে বলেন, তার এমএলএ এমপিদের হুমকি দিতে বলেন, কিভাবে হুমকি দিয়ে এসআইআর স্তব্ধ করার চেষ্টা করছেন। জন্য দায়ী জাতীয় নির্বাচন কমিশন, যারা বিজেপির নির্দেশ অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বিজেপির কাজ করতে হচ্ছে তাদের। বিএলওকে এই কাজগুলো করাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, পুরো বিজেপির দলদাস। প্রথম থেকে পরিকাঠামোর অভাব, টার্গেট হচ্ছে লোক কাটো, লোককে হ্যারাস করো, সেই ছুতোয় তার নামটা কাটা যাবে। একদিকে শুনানির নামে নাকানি চোবানি খাচ্ছেন ভোটারদের একাংশ, আরেকদিকে ভুগতে হচ্ছে বিএলওদের একাংশকে। সব মিলিয়ে তরজার শেষ নেই। রঞ্জিত হালদার, গৌতম হালদার, হিন্দোলদে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।